সুস্বাদু রুই মাছ বোনা, টমেটো দিয়ে রুই মাছ বোনা। আর এটা কী করে রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা দেখতে থাকুন। চলুন দেখি কী করে রান্নাটা করলাম। তাজা রুই মাছের তরকারি হইলে শর্টকাটে রান্না করা যায়। তো আজকে খানিকটা গেছিলাম, সেখান থেকে আসতে দেরি হয়ে গেছে রান্না করতে করতে। তো আমি শর্টকাটে যাই করলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি বড় রুই মাছ যেটাকে বলে সেই মাছটা আনছিলাম রোজার মাসে খাওয়ার জন্য। তো আমরা খাইছি। আজকে আবার হঠাৎ করে মেহমান এসে পড়ছে, তো আমি এটা রান্না করব একদম শর্টকাটভাবে রান্না করলাম। টমেটো দিয়ে রুই মাছ আপনাদের সাথেও শেয়ার করলাম। আপনারাও যারা সময় পাবেন না, শর্টকাটে মশলা টশলা দিয়ে একবারে মাখিয়ে রান্নাটা করবেন, দেখবেন খেতে অসাধারণ স্বাদ হয়। আমার মা বলতো যে রাঁধতে জানে, হ্যাঁ চুল বাঁধতেও জানে, যা চুল বাঁধতে জানে হ্যাঁ রাঁধতেও জানে। তো যারা রাঁধুনি হ্যাঁ করে মায়ের পেটেতে শিখে আসে না, দেখলেই শিখে। তাই আমার রান্না আমি ছোটোর থেকেই আমার আম্মা রান্না করলে আমি দাঁড়িয়ে দেখতাম যে কীভাবে রান্নাটা করে, আমিও সেইভাবেই রান্না করি। আমার শাশুড়ি হলো ফরিদপুরের মানুষ, সারা এরকম মাছ কষিয়েই রান্না করতো, তো আমিও সেটাই করি। আপনাদের সাথে শেয়ার করলাম। মাছটা আমার এখন আরও 5 মিনিট কষিয়ে নিব। টমেটো দিয়ে রুই মাছ বানাবো। এতে অসাধারণ স্বাদ, একবার হলেও ট্রাই করে দেখবে। আমার রুই মাছটা রান্না করা হয়ে গেছে। মেহমান আসলে ঝটপটে চটজলদি যে কোনো কিছুই করেন, চটজলদি রান্না করতে ভালো লাগে। তাই এরকম করে রুই মাছটা আমি রান্না করলাম। আপনারা একবার এরকম করে রান্না করে খাবেন। তাজা রুই মাছ খেতে অনেক অসাধারণ স্বাদ হয়। সামান্য একটু ধনে পাতা দিয়ে দিব। আমরা যারা ফেসবুকে কাজ করি, আমরা ফেসবুকের নিয়মকানুনগুলো মেনে চলার চেষ্টা করব। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। ভিডিওটা আর বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। ফিরে আসলাম 5 মিনিট পর। আমার মাছটা কষা হয়ে গেছে। আমি এখন একটু সামান্য জল দিয়ে দিব। রুই মাছ আপনি এরকম করে কষিয়ে রান্না করলে অনেক স্বাদ লাগে। তো আমি একটু সামান্য ধনে পাতা দিয়ে 5 মিনিট রান্না করব।